রাধে রাধে বন্ধুরা, নন্দু গোপু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম, অনেক শুভেচ্ছা। আর রিমস ক্রিয়েশন থেকে যে ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি, এটা আমার নতুন চ্যানেল আর এটা আমার ফার্স্ট বড় ভিডিও। তাই তোমরা অবশ্যই দেখো, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তা আজকে গোপাল সোনার সকালে সেবা দেওয়া থেকে স্নান করা পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। আর রোজ দিন নিত্য পুজো যে আমরা সকালবেলা করি বা সকালে উঠেই কেন আমরা নিত্য পুজো করব, সেই সম্বন্ধে দু চার কথা আমি তোমাদের বলবো। কারণ সকালবেলা দেখো, আমরা ওঠার সময় ভগবানকে সবাই কিছু না কিছু বলে উঠি যে ঠাকুর আজকে যেন সারাদিনটা আমাদের ভালো যায়, ভালোভাবে কাটে। বা যারা মা বা পরিবারের প্রধান হয় তারা এটা বলে যে আমার সন্তানরা যেন আজকে ভালো, প্রত্যেকটা দিন সন্তানদের ভালো কাটে আর সন্তানরা যেন আমাদের সুখী হয়, ভালো পড়াশুনোয় হয়, ভালো চাকরি বাকরি পায়। এসবই তো আমরা ঠাকুরের কাছে বলি। আমরা সবসময় ঠাকুরের কাছে নিজেদের কথা বলি। একমাত্র ঠাকুরই আছে যাকে আমরা নিজেদের কথা সব কিছু বলতে পারি। তো ঠাকুরকে আমি বলবো, ঠাকুরের কাছে সব কিছু চাওয়ার থেকে ঠাকুরকে সেবা করতে করতে ঠাকুরকে এটাই বলো যে ঠাকুর যেন তোমাকে প্রত্যেক দিন এরকম আমি সেবা করতে পারি, তোমার সেবার মাধ্যমে যেন আমি ভালো থাকতে পারি, আমার নিজের মন ভালো থাকে বা সন্তানদেরকে আমি ভালো রাখতে পারি। ভগবানের কাছে এইটুকু প্রার্থনা সব মা বাবা বা গুরুজনরা করবে, এটাই উচিত, আমি এটা মনে করি। তো সকালবেলা আজকে গোপাল সোনাদের উঠিয়ে দেখো, আগে আমি একটু গোপাল সোনাদের মুছিয়ে তারপর ভোগ সেবা দিয়ে নিই। আজকে দুধ বিস্কুট জল দিয়েছি গোপাল সোনাদের। আমার জানোই তোমরা, এখন আপাতত 4টে গোপাল হয়েছে আর একটি রাধারানী। তো তাদেরকে সকালবেলা দুধ বিস্কুট খাইয়ে দিই। আর যেদিন যেরকম সকালবেলা একটু শুকনো খাবার বা ড্রাই ফ্রুটস এসবই দিই। আর নন্দলালকে প্রথমেই খাইয়ে দিতে হয়। এই যে আমার নন্দুবাবু বসে আছে, আমি কেন চ্যানেলটার নাম নন্দু গপু দিয়েছি, কারণ আমার এই বড় নন্দলালকে আমি নন্দু বলে আদর করে ডাকি। আর ওকে যদি আমি আগে না খাইয়ে দিই না, তাহলে আমি বুঝতে পারি, আমি সব সময় সেবা দিই বা তোমরা বিশ্বাস করবে কি করবে না জানি না, ওর মুখটা একদম সম্পূর্ণ আলাদা হয়ে যায় আর ভুরু উঁচু করে করে আমাকে দেখে যে আমি ওকে প্রথমে খাওয়াইনি। তাই আমি সর্বপ্রথম কিন্তু আগে নন্দলালকেই খাওয়াই। আচ্ছা, তো দেখো, কৃষ্ণ সেবা করি আমরা এই বাল গোপালদের সেবার মাধ্যমেই তো রাধা মাধবকে সেবা করে থাকি। তো যাদের বাড়িতে গোপাল আছে তারা অবশ্যই জানবে যে গোপালদের 3বার ভোগ সেবা দিতে হয় সারা দিনের মধ্যে। আমিও 3বার দিই, কেউ 4বার দেয়। তো কমসে কম 2বার তো দিতেই হয়, সকাল সন্ধে তো দিতেই হয়। তো আমি দুপুরেও ভোগ সেবা দিই, অনেকে 4বারও দেয়। তো গোপাল সোনাদের সকালবেলা সেবা দেওয়ার পর নিত্য পুজোও আমি স্নান করে সেরে নিই। কারণ সকালবেলা যদি নিত্য পুজোটা করে নিতে পারি না, তাহলে মনটা খুব শান্তি লাগে। কারণ পুজো যদি পড়ে থাকে না, দেখবে বন্ধুরা, তাহলে দেখবে কোনো কাজে মন লাগে না। তাই তো আজ পুজো হয়নি, আজ পুজো হয়নি, এরকম একটা অস্থিরতা শরীরের মধ্যে কাজ করে। তাই যদি সকালবেলা স্নান করে পুজোটা আগে করে নাও না, তারপরে বাড়ির কাজ করতে দেখবে মনও বসে আর শান্তিও লাগে। তাই নিত্য পুজোর সাথে সাথে গোপালের সেবা তো করতেই হয়। তো গোপালকে আগে খাইয়ে বসিয়ে নিলাম, তারপরে চলো বন্ধুরা নিত্য পুজোর আয়োজন করি। তো গাছের ফুল তো যেগুলো পাই বা কেনা গাঁদা ফুল, এই দিয়েই ভগবানের প্রত্যেক দিনের পুজোয় ফুল যতটুকু পাই ততটুকুই দিই। তো প্রথমে ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নিলাম, কারণ যখন ঘর ঝাড় দিয়ে মুছি তখন এই জায়গাটা না আমি ঝাড় দেওয়া মোছা খুব একটা ঝাঁটা দিয়ে দূর থেকেই করি, কারণ এখানে যদি ঠাকুরের সিংহাসনে ঝাঁটা লেগে যায়। তাই তো পুজো করার সময় আমি এখানটা মুছে পরিষ্কার করে নিই প্রথমে। তারপরে নিত্য সেবা দেওয়ার জন্য জল মিষ্টি তো ভগবানকে দিতেই হয়। তাই প্রত্যেক দিন জল মিষ্টি দেওয়ার জন্য থালা ধুয়ে, গ্লাস ধুয়ে
আমি একদম জল মিষ্টি প্রথমেই রেডি করে নিই। তারপরে ধূপ প্রদীপ রেডি করি। ধূপ প্রদীপ রেডি করার পর তারপরে আমি পুজো আরম্ভ করি। তো পুজো যেহেতু আরম্ভ করিনি তাই আমি এখনও ভিডিও করছি, কারণ পুজো করতে করতে আমার মনে হয় ভিডিও করাটা ঠিক হবে না, তাই ভিডিও আমি করিও না। তাই এগুলো সাজাচ্ছি গোছাচ্ছি বলেই আমি ভিডিওটা করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো পুজো করব যখন তখন হয়তো দেখাতে পারবো না বন্ধুরা। পুজো করে নেওয়ার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমার পুজো হয়ে যাবার পর। তো আগে নিত্য পুজোর জন্য যে যে আয়োজন করার দরকার সেইগুলোই আমি করে নিচ্ছি। প্রত্যেকটা থালা গ্লাসে জল, আর আমি নিত্য সেবার জন্য নকুলদানাই দিয়ে থাকি। তো নকুলদানা ভোগ সাজিয়ে নেব প্রথমে, তারপর ভগবানকে পুজো করার জন্য প্রদীপ ধূপ সব রেডি করে তারপর আমি তোমাদের পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই ভিডিও দেখাবো। তো পঞ্চদেবতা লক্ষ্মীনারায়ণ, আমার আছে কৃষ্ণকালী, তারপর আছেন বড় মা তারা মা, মহাদেব, সবাইকে আমি এই জল মিষ্টি দিয়ে ভোগ অর্পণ করি। তো যাই হোক, তোমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে নিলাম। দেখো মা লক্ষ্মী আছেন, এখানে আছেন গণেশ, তারপরে আছেন বড় মা, তারপরে ওপরে আছেন তারা মা। সব ঠাকুরই কম বেশি আমি রেখে থাকি, কারণ সব ঠাকুরের সেবা করতে আমার খুব ভালো লাগে। সরস্বতী মা আছেন, যেহেতু বাড়িতে মেয়ে পড়াশুনো করে। আর এখানে বজরংবলীও আছে, শিব মহাদেব আছেন, আর আছে আমার 5 সন্তান গোপাল সোনারা। তো তোমরা সব দর্শন করে নাও, আর আমি এরপর পুজো করে তোমাদেরকে আবার একবার দর্শন করাবো আমার পুজো হয়ে যাবার পর। রাধে রাধে বন্ধুরা, দেখো পুজো আমার হয়ে গেছে। তো পুজো করে নেওয়ার পর দেখো ঠাকুরঘর কত সুন্দর লাগছে। মহাদেবকে একটু দেখিয়ে দিই, তখন মহাদেবকে ভালো করে দেখানো হয়নি। বোম ভোলে বসে আছেন। ভোলে বাবাকে তো সব দিনই পুজো করি, তো বিশেষ করে সোমবার দিন একটু আলাদাভাবে পুজো করি। আর এটা তারাপীঠ থেকে তারা মায়ের পা নিয়ে এসেছিলাম, তাই তারা মায়ের পা রেখেছি, তারা মাকে রেখেছি। এবার গোপাল সোনাদের স্নান সেবা দেব, তোমরা ঠাকুর ঘরটা দেখে নেবে বলেই আমি আজকের ভিডিওটা করলাম। কারণ এটা আমার নন্দুগোপু ব্লগের ফার্স্ট বড় ভিডিও। তোমরা পাশে অবশ্যই থাকবে বন্ধুরা। আমি জানি ওই চ্যানেলে তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি। যেহেতু 5খানা গোপাল, তাই একসাথে তো স্নান সেবা দেখানো যায় না, তাই নন্দলালকে পরে করাবো। আগে গোপাল সোনাদের স্নান করিয়ে নিলাম, রাধারানী, গোপাল সোনা, ছোট্ট গোপু আর কালু সোনা। কানুকেও প্রথম এই এনেছি ইয়েতে অক্ষয় তৃতীয়ায়। নন্দলালকেও স্নান করিয়ে নিলাম। এবার দেখো আজকে একটু অন্যরকম সাজিয়েছি, প্রত্যেক দিনই তো একই রকম জামা কাপড় পরাই, তাই আজকে একটু এই বৈরাগী বেশ পরিয়েছি গোপাল সোনাদের। দেখতে কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। তো রাধারানী তো স্নান করে একদম চুল খুলে বসে আছেন। যাই হোক, নন্দলালকে কেমন লাগছে, আর গোপাল সোনা, ছোট্ট গোপু, কানু সোনা, রাধারানী সবাইকে দর্শন করো তোমরা, কেমন লাগছে অবশ্যই জানিও। কিউট কিউট রাধারানীকে দর্শন করো। রাধারানীও আমার এই কিছুদিন আগেই এসেছেন আমার বাড়ি ঘর আলো করে রাখার জন্য। আর কানু সোনা রাধারানীকে পেয়ে আমিও খুব খুশি। বন্ধুরা নিশ্চয়ই তোমরাও দেখে খুব খুশি। সবাই বলো রাধে রাধে, হরি বল।